যদি সহজেই কাউকে পাত্তা দাও, সে তোমায় সস্তা ভাববে। যদি সহজেই কাউকে গুরুত্ব দাও, সে তোমায় গুরুত্বহীন ভাববে। যদি সহজেই কাউকে ভালোবাসা দাও, অবহেলা করবে। যদি সহজেই কাউকে বন্ধু ভাবো, বিশ্বাসঘাতকতা করবে। যদি সহজেই কাউকে সম্মান দাও, সেটা দুর্বলতা ভাববে। তাই চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেলো না। একটা মানুষকে চেনার জন্য পুরো জীবনটাও খুব ছোট। কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না। আজকাল আর সিনেমার অভিনয় দেখার প্রয়োজন পড়ে না। চোখের সামনে চেনা মানুষদের অভিনয় দেখতে দেখতেই কেটে যায় সময়। শুধুমাত্র নিজের প্রয়োজনে যারা মানুষকে ব্যবহার করে, তাদের মতো নিকৃষ্ট মানুষ আর হয় না। এরা প্রয়োজনে অনেক কিছুই করতে পারে, আর প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিতেও কখনো দ্বিধাবোধ করে না। যে আপনাকে হারানোর ভয় কাঁপত, একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা একসময় বলতো, চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সবথেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। হুট করে রেগে আবার শান্তশিষ্ট হয়ে যাওয়া মানুষগুলো একটু বেশি আবেগী হয়। এদের চুপ থাকার পেছনের ফিলিংসটা কাউকে দেখাতে পারে না, বোঝাতে পারে না, নিজের মধ্যেই রেখে দিতে এরা পছন্দ করে। তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও, যার কাছ থেকে বারবার অসম্মান প্রাপ্ত হও। সব হাসি কিন্তু সুখের নয়, অধিকাংশই হয় মেকি। ভিতরের কষ্ট চোখে পড়ে না, শুধু বাহ্যিক সুখটাই দেখি। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। একদিন দাদা তার নাতিকে জিজ্ঞেস করলো, তুই বড় হয়ে কি হতে চাস দাদু ভাই? 14 বছরের নাতি উত্তরে বলল, আমি বড় হয়ে মানুষ হতে চাই, কারণ এতে প্রতিযোগিতা কম। এখন সবাই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার বা সরকারি চাকরিজীবী হতে চায়, কেউ মানুষ হতে চায় না। ওইসব ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা, কঠিন কোর্স আর খরচও প্রচুর, কিন্তু মানুষ হবার পথে প্রতিযোগিতা নেই। তাই আমি মানুষ হয়ে সবাইকে মনুষ্যত্বের শিক্ষা দিতে চাই। মানুষের জন্য কাজ করতে গেলে দল লাগে না, লাগে মনুষ্যত্ব।